হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আর দেরি না শুরু করে রেসিপিটির নাম বলি। রেসিপিটি হলো লাল শাক ভাজা। একদম সহজ উপায়ে আমি এখানে লাল শাক তৈরি করে দেখাবো। তোমরা চাইলে এভাবে বাড়িতে বানাতেই পারো। এখানে আমি লাল শাক ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন কোয়া, বেগুন আর কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর এখানে আমি প্রথমে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। রসুন কোয়াগুলো এবার হালকা লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল করে রসুন কোয়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। আমরা রান্নাতে সামান্য হলেও একটু হলুদ দিই যাতে দোষ না থাকে। এবার হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। বেগুন ভাজার সময় আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম লাল শাক। লাল শাক দেওয়ার পর ভালো মতন সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সব উপকরণ ভালো মতন আবারও মিশিয়ে নিচ্ছি। লাল শাক ভালো মতন ভেজে নিয়ে এবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। কভার সরিয়ে নিলাম। এবার হালকা নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু লাল শাক তৈরি। গরম ভাতের সাথে এই লাল শাক ভাজা খেয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করলাম আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।